ইউটিউব চ্যানেল পিয়ালি ব্লগে সবাইকে স্বাগত। নতুন বছরে আশা করি সবাই খুব ভালো আছো। আবারও একবার আমি বলে দিই হ্যাপি নিউ ইয়ার। আমিও মোটামুটি ভালো আছি। ফোনটা খারাপ হয়ে গেছে তাই কয়েকদিন ব্লগ বানাতে পারিনি। তো আজকে একটা মন্দিরে যাওয়া হচ্ছে, সেই উপলক্ষে একটু মানে বেরোচ্ছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। মন্দিরটা তোমাদেরকে দেখাবো এবং আমি রেডি হয়ে নিই। আজকে মোটামুটি খুব সকালে উঠেছি, 6:30। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো রেডি হব। রেডি হয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই মন্দিরে যাচ্ছি, তো সেই মন্দিরটা তোমাদেরকে আমি দেখাবো। তো সাথে থাকো, পাশে থাকো। টাটা। তো আপাতত আমাদের সাজুগুজু রেডি হয়ে গেছে, আমরা মন্দিরে যাচ্ছি। এই জিনিসপত্র সাথে নিয়ে যাচ্ছি। তো টোটোয় উঠে গেছি, মন্দিরে যাই। তো মন্দির প্রাঙ্গণটা তোমাদেরকে ঘুরে দেখানো হবে। আপাতত সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো কীরকম। বন্ধ করে দাও, সে আনকমফোর্টেবল ফিল করে। তোমার মাস্ক কোথায়? মাস্ক এই যে হাতে আছে, যখন মন্দিরে যাব সেখানে গিয়ে মাস্কটা পরবো। এখানে তো লোকালিটি কেউ নেই, সেই জন্য মাস্ক পরি। আর মাস্ক পরলে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, তার জন্য। অলমোস্ট আমরা মন্দির প্রাঙ্গণে প্রায় পৌঁছেই গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো মায়ের মন্দির দেখাই যাচ্ছে। এই মন্দিরের নাম কিন্তু বৌমারি শীতলা মন্দির। অনেক বছরের পুরনো, প্রায় 100 বছরেরও বেশি পুরনো দিনের এই মন্দির। তো তোমরা দেখো এখানে কারা কারা উপস্থিত রয়েছে এবং কী কী হতে চলেছে দেখো। বৌমারি পৌরসভার মধ্যে প্রবেশ করছেন। আমরা সকাল থেকে বসে আছি, খুব শান্তিতে আছি। দেখো আইমনকে দেখো। খুব আনন্দিত। একজন বৌমারি কম্পাউন্ডের মধ্যে না, একলাই বললেও হবে। আসুন, আপনারা বসুন, মন্দির দেখুন। আমাদের অন্নভোগের বন্দোবস্ত হচ্ছে। আচ্ছা, এ কাই রিন্টু আর বাবু কে আইছে রে? স্কুটি লিয়া আরো লালা কেটে গেছে, লালা আসবে লাস্টে। বৌমারি নামকরণ হলো কেন? ঠাকমা না, ও ঠাকমা না, সে বুড়িতে। আরে নববধূ বিয়ে করার পর বাড়ি গিয়ে যাচ্ছিল, বেয়ারারা এসে এই গরমের সময় এই গাছের তলায় বিশ্রাম নিয়েছিল পালকি রেখে। ও এসে জল খেতে, হ্যাঁ, ঘাটে নাম গাছে এসে জল ডুবিছে আর উঠে এই তো নিচে নয়, পা ধুছিল, ধুতে একটু সুতার মতো লেগে গেল, কি জানি সেটাকে ছাড়া দড়ি হয়ে গেল। সেটাকে সবার দূরে মারলে যা ইচ্ছে দিলে আওয়াজটা ভালো। সে দূরে মার যায় সমাজ সমাজ কি করতে আবারটা দেখি। শীতকালে বমি সে একবারে হাই যাও দে সে গাছে মাঝে। ফুটো আছে নাকি ওটা? জল বাড়ে তো দেখি। এই মার মাথাটা ঠিক করে দেবো। মাথা বুড়ো হয়েছে প্রভাত কাকু? হ্যাঁ, মাকে একটু দেখা। মা চরণে মা কিছু বলতে চায়, মাকে দেখা।
তো মা আজকে ভোর 3টে থেকে উঠেছে মন্দিরে আসবে বলে। আপাতত মন্দিরে পুজো কমপ্লিট হয়েছে, এই মুহূর্তে আমি খুব এক্সাইটেড। মায়ের কাছ থেকে কলা পাতায় পান নিচ্ছি না, মায়ের সিঁদুর নিয়ে মায়ের সিঁদুর নিয়েছি। মা কিছু বলো মন্দির সম্বন্ধে। মা এখানে খুব জাগ্রত। আপনারা যদি কাছাকাছি কেউ থাকেন এসে অবশ্যই মন্দির দর্শন করে যাবেন। কে আরে জানাও এ বাচ্চাটার এতটুকু ভয়। ও সকাল থেকে আসে, ও তো আমার মিষ্টি হয়ে গেছিল না, মিষ্টি হয়ে গেছিল। পরে আমি মিষ্টি খাওয়াতে কাজ লাগাচ্ছি, তোকে ফিরতে মিষ্টি খাই। ওই বাবু, বাবু রে শোন, ওই ওই গেরু, ওই তো আছে রে মনে হয় ফোনটি। হ্যাঁ তুই আর চালাইব তো কে চুল গাজানো বটি দিয়ে কাটছে। ও কোথায় গেছিল রে গুরু তাকিলে? তা ছানা বাবুর ঘরে গামলা টামলা তো লিয়ে আসবো। আইসে রে ওই প্রণাম কর যা। ওই গুরু বাদ খবর কাগজে ব্যাগের ভিতরে আছে, যাও গুরু বাদ। আরে খবর কাগজ লে বার করা। ওই ফোনটা প্রণাম কর, পয়সা নে। কি দেখাটা ক্যামেরা। ব্যাগ বার করিলে বলো এবার বলো এই আজকের ব্যাপারটা একটু বলো। এই যে আজকে যে বৌমারিতে এসছি, বৌমারি শিলা মন্দিরে। এরা অনেক পরে এসছে, আমি এসছি 5টা থেকে। 5টা থেকে এখানে বাড়ি থেকে 3টে উঠেছে। 5টা থেকে এসছি। ওই ফোন দে। ঠাকুর প্রণাম করবি তো? ওই পয়সা নে, পয়সা নে। না ঠাকুর প্রণাম করবি বললি আসছেনি একটা টোটো যাবে না, আবার টোটো আইছে তো। এও তুলো 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 হ্যাঁ তা 5 জন এইমাত্র শান্তি জল ছড়া দিয়ে সবাই বিদায় দিল ফোনটে। এবার শান্ত হয়ে যাবে ফোনটা। ও শালার সাথে রাস্তা ও দেখো একটু পোশাক সবাইকে দেই, দাঁড়াও। ফুল একটু বেশি গেলে জুতো পরে ঘাটে যেতে নেই, জুতো পরে ঘাটে তো টোটালি পা রাখতে না, কে বলেছে? এখানকার নিয়ম এটা। হ্যাঁ গো, তুই জুতো পরে গেছিলে? জুতো পরে না। ও তো না ও 11:30 বাজে 12টার মধ্যে চলে যেতে। কে মানুষ ঢুকলো তো মানে যাই রে ওই স্কুল দুধ লেখা ওর নামে হচ্ছে চৈতন্য কাজে চৈতন্য স্কুটিতে মোটরসাইকেল আছে, তুই ছোট করে চল যা না। ওই তোমার খাবারের দিকে তো গামলা না। ফোন করতে তো বল আটটা যা আপনি গাড়ি বল গুরু কথা তো কিছু বলতে হবে। আর ওটা খায় না, আরো টোটো আছে তো। লঙ্কা তো যাবে না আরে রাখু সে আইসু তারপরে ডাল শাক তো সবাই আর কোনো সমস্যা নেই তো শাক খাই। আছে কি শাক ওটা সবাই তার নিয়ে ও ধর চাপি বানাই গেছিলাম ওটা ওটা চাপা আমি বাঁধে দেবো খাবো নি তারা ললি তো ঢুকি রাখুন আপনি বাড়িতে হবে সকালে ভাই গাড়িতে আছে, ঢুক নিয়ে যাস না। ছুটকি ধরো, দেখাও তো আমাকে ক্যামেরা, পিছন ক্যামেরা আছে। হয় নাকি? না না
তাইলে শুনো তোমরা এইটা একটা গামলা দিয়ে ওরে দিয়া দাও বলে তা তোকে যাই চলো আগে খাবি দিয়া মনে কর কালকে দিয়ে আইছো চ তাও চ না আগে দোয়া হচ্ছে জানি আমি কি করিস আমি কিটা করি ভিডিও তো অন তখন থেকে অফ আর কোনো সময় নেই আমি কিটা করি দেখাইবা অন্য যে 60 টাকা উপরে দেবো ওটাকে ওটা ফন্ডে ফন্ডে সব দেখা যাচ্ছে পুরাপুরি ফন্ডে সব দেখা যাচ্ছে রে স্টাইল দেখছো বহুত কাকু আমরা মন্দিরে এসেছিলাম আমার স্নান হয়ে গেছে প্রসাদ হয়ে গেছে অন্নভোগ হয়ে গেছে আমরা বাড়ির দিকে রওনা দেবো আরেকবার ভালো করে বলো এই মন্দির সম্বন্ধে একটু কিছু বলো মন্দির সম্বন্ধে মা ছোট বাড়িতে থাকবে বড় বাড়িতে থাকে না মা কেন কেন বলতে মায়ের আদেশ ছোট বাড়ি ছাড়া বড় বাড়িতে থাকবে না গরিব মা আর মায়ের প্রজারা সব গরিব তাই মা কেন ধন সম্পত্তি দেয় না ধন সম্পত্তি থাকলেও মা চাইছে না চাইছে না এত উদার বাবা তোমাদেরকে কিছু কথা বলি, এখানে সাউন্ড প্রবলেমের জন্য শোনা যাচ্ছিল না, তার জন্য আমি পরে রেকর্ডিং করে ভয়েসটা জাস্ট জুড়লাম। এখানে যে দেখতে পাচ্ছ বয়স্ক ভদ্রমহিলা, তো ইনি হচ্ছে মন্দিরের দাসী, মন্দিরের পেছনেই জাস্ট এনার বাড়ি। তো মন্দির সম্বন্ধে প্রচুর অভিজ্ঞতা রয়েছে মোটামুটি, তো আমাকে সব কিছুই মোটামুটি খুলে বলল কেন এমনভাবে মন্দিরের নামকরণ হলো, যে বৌমারি শীতলা মায়ের মন্দির কেন হলো। তো সেটাই আমি তোমাদের সামনে কিছুটা তুলে ধরছি, তোমরা শোনো। এই যে মন্দির, আমরা এতক্ষণ মন্দির মন্দির বলছি, এই জায়গাটা কিন্তু মন্দির ছিল না। প্রথমে এক ঋষি ছিল এখানে, তো ঋষি থাকতো। একদিন এই রাস্তা দিয়ে একটা পালকিতে করে একজন নবগৃহবধূ যাচ্ছিল, গিয়ে এই জায়গাটায় জাস্ট বট গাছ আছে এখানে একটা, তো এই রাস্তায় যাওয়ার পথে এখানে পালকিটা থামিয়ে মানে নবগৃহবধূ এখানে নামে, প্লাস এখানে একটু জল খায়। জল খাওয়ার পর মন্দির প্রাঙ্গণে একটা কাঠ, মানে ঠাকুরেরই কিছু কাঠটা ঢবে হয়তো, তো সেই কাঠের মধ্যে উনি মানে মূত্র বিসর্জন করেছিল। তো সেই কারণে মানে মূত্র বিসর্জন করার পরে পুকুরে গিয়েছিল পা ধুতে। তো পুরোনো দিনের মানুষ, এখনও কিছু রীতি রেওয়াজ রয়েছে, তো পুকুরে নেমেছিল পা ধুতে। তো পা ধুতে গিয়ে দেখা গেল পায়ের মধ্যে প্রথমে সুতো জড়ে যায়, তো সুতোটা ছাড়াতে গিয়ে দেখা গেল পায়ের মধ্যে দড়ি জড়ে গেল, তো দড়িটা ছাড়াতে গিয়ে আবার পায়ের মধ্যে চেন হয়ে গেল। চেনটা যেই হয়ে গেল, তারপর পায়ের মধ্যে চেন হয়ে গেল, সেই চেনটা পুরো একটা মানে পুরো এরিয়াটা জুড়ে এখানে একটা বহুদিনের পুরনো একটা বট গাছ রয়েছে। সেই বট গাছ জড়িয়ে কিন্তু মেয়েটার মানে নবগৃহবধূ যে, তার পায়ের মধ্যে জড়িয়ে বট গাছ জুড়ে এই পুকুরের মধ্যে তাকে ডুবিয়ে দেওয়া হয়, মানে ডুবেছে, মারা যায় বলতে গেলে। তারপর সেই পালকিতে করে যেহেতু নবগৃহবধূ এসেছিল, পালকি যারা বইছিল তাদের সঙ্গে 2-3 জন মানুষ ছিল, কিন্তু তারা কেউ তাকে বাঁচাতে পারেনি। সেই মুহূর্তে নবগৃহবধূকে কিন্তু কেউ বাঁচাতে পারেনি। তারা যখন মানে ডুবে যায় পুকুরের মধ্যে, কিন্তু সেখান থেকে তাকে বাঁচাতে কিন্তু পারেনি কেউ। তারপর মানে অনেকে চেষ্টা করলো, দেখলো, খোঁজ খবর করলো, মানে অনেকে ডোজার মেশিন, তারপর অনেক রকম মেশিন টেশিন নিয়ে এসেছিল, যাতে করে ওর মানে বিশেষ করে দেহটা অন্তত তুলতে পারা যাক। তো তার ডেড বডি কিন্তু এখনও পাওয়া যায়নি। এবং তখনকার দিনে মানে পুরনো দিনের ছিল, অনেক বছর আগের, তো মানে নবগৃহবধূর সঙ্গে মানে বাপের বাড়ি থেকে হয় না, মানে হাঁড়ি, কড়া, হাতা, খুন্তি এইসব দিয়েছিল। তারপর লেপ বালিশ এইসব তো দেয়। তো যখন ওই মানে গৃহবধূ পুকুরের মধ্যে মারা গেল, ডুবিয়ে মেরে দিল, তখন ওই জিনিসগুলো তার সঙ্গে ছিল জলের মধ্যে, সেগুলো মানে দিয়ে নেয় না। আর তার কিছুদিন পর মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে না, এখানে আমরা যেই মাকে মানে এখন যে বৌমারি শীতলা মায়ের মন্দির রয়েছে, ওই মা মন্দিরের মধ্যে এসে উপস্থিত। তো সেদিন থেকে ওই মন্দির সেভাবেই মানে এভাবেই রয়েছে,
এভাবেই ঝুপড়ির মতন করে রয়েছে। মায়ের নির্দেশ যে এই মন্দির যেন কোনো দিনও পাকার মানে খুব বড়োভাবে পাকার টাকার করে সুন্দর করে যে হবে, এটা মায়ের নির্দেশ নয়। যে মা সবসময় এরকম একটা ঝুপড়ি মন্দিরের মতন থাকবে, কখনো মন্দিরটা যেন বড় না করা হয়, মায়ের এরকমই নির্দেশ রয়েছে। তো সেই নবগৃহবধূ মারা যাওয়ার পর থেকেই মন্দিরটা এভাবেই রয়েছে, এবং নবগৃহবধূ মারা যাওয়ার পরেই কিন্তু এখানে দেবী নিজে থেকেই উপস্থিত হয়েছেন এই রূপেই। তার আগে কিন্তু এখানে মন্দির ছিল না, একজন জাস্ট ঋষি থাকতো। তো সেদিন থেকেই এই মন্দিরের নাম বৌমারি শীতলা মায়ের মন্দির। তো আমি জানি না, এতটুকু আপাতত দাসির কাছ থেকে আমি শুনে মোটামুটি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা যারা যারা মানে এই ভিডিওটা দেখবে, তারা মানে যদি তোমাদের পক্ষে সম্ভব হয় কখনোই মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করে যেতে পারো। মা কিন্তু ভীষণই জাগ্রত, ভীষণই, মানে সত্যি মা ভীষণই জাগ্রত। গাইস, আমরা মোটামুটি মন্দির প্রাঙ্গণের কাজ শেষ, তো আমরা বাড়ি যাচ্ছি। এই যে মা আর ছেলের আদর হচ্ছে, দেখো। আর বোম ফাটি দেবো। তুমি আসো, তুমি এসো। ক্যামেরা ধরছি, এই যে দুধ ছেলে মুখটা দেখো, এই যে এই যে ভিডিও ছেলে, আর এই যে বৌমা পুজো টুজো দিয়ে নিয়ে গেলাম। আপনারা আসলে তো আমরা এখন বাড়ি থেকে রওনা হচ্ছি। তো তোমরা দেখলে যে মায়ের মন্দিরটা কতই ছোট, কিন্তু এই মন্দিরটা কিন্তু মানে অনেক পুরনো। তো মায়ের নির্দেশ অনুযায়ী মন্দির বড় করা যাবে না, মা এভাবেই থাকতে চায়। কারণ মায়ের সব মানে প্রজারা বলো বা মায়ের যারা সব দীক্ষিত, তো তারা সবাই মোটামুটি এভাবেই থাকে। তো আজকে মন্দিরে এসে ভীষণই ভালো লাগছে। এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি। মোটামুটি আজকে একটা শাড়ি পরেছি, পরে আর হাঁটতেই পারছি না, কোনো রকম করে গুটিয়ে গুটিয়ে হাঁটছি। তো এই যে বাড়ি যাই, ভালো লাগলো বেশ মোটামুটি।